বন্ধুরা, আমি মিঠুন। ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠুন মুভি জাদু। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, আমরা সাম্প্রতিক সময় শাকিব খান এবং রায়ান রফির তুফান মুভিটা নিয়ে আলোচনা করছি। শাকিব খান এবং হিমেল আশরাফজির রাজকুমার মুভিটা নিয়ে আলোচনা করছি এবং শাকিব খান এবং অনন্য মামুন সাহেবের দরদ মুভি নিয়ে আলোচনা করছি। এবং সত্যি কথা বলতে এই 2024 এই মুভিগুলো যখন মুক্তি পাবে, বক্স অফিসে কিন্তু রীতিমতো আগুন জ্বালিয়ে দেবে। মানে একের পর এক ধামাকা কিন্তু বক্স অফিসে করবে। এবং সত্যি কথা বলতে ব্যবসা সফল তো এই মুভিগুলো হবেই, কিন্তু তার বাইরেও বাংলা ছবি দেখার যে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু রীতিমতো আম জনতার বদলে দেবে এই মুভিগুলো। এবং তুফান মুভিটার কথা কিন্তু আমি বিশেষভাবে বলতে চাই, এই মুভিটি কিন্তু ক্লাস এবং মাস এই দুই ধরনের দর্শকের একটা মেলবন্ধন ঘটাবে। মানে রায়ান রফির মুভি যারা দেখেন তারা কিন্তু একটু অন্য টাইপের কন্টেন্ট পছন্দ করে, এবং শাকিব খান একজন মাস হিরো। তো এই দুইজন মানুষ যখন একসাথে আসছেন তখন যে বড় কিছু একটা হবেই, সেটা কিন্তু আমাকে আলাদা করে বলতে হবে না বন্ধুরা। তো আমরা যখন এই সময় দাঁড়িয়ে এই ধরনের মানে রাজকুমার তুফান মুভি নিয়ে আলোচনা করছি, তখন কিন্তু একজন মানুষ মাঠের বাইরে দাঁড়িয়ে কিন্তু আমাদের দিকে তাকিয়ে মুচকি হাসছেন, কারণ সেই মানুষটা জানেন তিনি যখন মাঠে নামবেন তখন কিন্তু অবধারিত গোল দিয়ে দেবেন। কে সেই মানুষটা? তোমরা কি কোনো গেস করতে পারছো? দেখো, তোমরা হয়তো ভাবছো সাকিব ভাইয়ের কথা। তো সাকিব ভাই এমন একজন মানুষ, সে যখনই মাঠে নামে তখনই ধামাকা হয়। তো আমি কিন্তু এখানে সাকিব ভাইয়ের কথা বলছি না, আমি এমন একজন মানুষের কথা বলছি, সেই মানুষটার অবদানও কিন্তু বাংলা ছবির ক্ষেত্রে বর্তমান সময় কোনো অংশে কম নয়। অন্তত আমাদের মতো ইয়াং জেনারেশনের কাছে সেই মানুষটা কিন্তু অনেকটাই কন্ট্রিবিউট করেছে বাংলা ছবির ক্ষেত্রে। সো বন্ধুরা, সাসপেন্সটা এখানেই আমি বন্ধ করে দিচ্ছি এবং সাসপেন্সটা খুলে এখানেই তোমাদের জানিয়ে দিচ্ছি, সেই মানুষটার নাম হচ্ছে অনন্যা মামুন। হ্যাঁ বন্ধুরা, অনন্যা মামুন, যিনি বাংলার বুকে প্রথম প্যান ইন্ডিয়া মুভি আনছেন। হ্যাঁ, প্যান ইন্ডিয়া মুভি। এবং এই মুভিতে প্রথমবার সাকিব খানের সঙ্গে বলিউডের নায়িকা সোনাল চৌহান কাজ করছেন, এবং আমাদের ভারতের বেনারসে এই মুভিটি শুটিং কিন্তু রীতিমতো হয়ে গেছে। এবং এই মুভিটিও কিন্তু ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। সো বন্ধুরা, বুঝতেই পারছো ভারত এবং বাংলাদেশ মিলিয়ে বাংলা ছবির ক্ষেত্রে যে বিস্ফোরণগুলো, যে ধামাকাগুলো করছে, সেগুলো কিন্তু দেখার মতো হবে। তো এবার ব্যাপারটা হচ্ছে, আজকের ভিডিওতে আমি দরদ মুভির কিছু এক্সক্লুসিভ আপডেট তোমাদের জন্য এনেছি, এবং এই আপডেটগুলো কিন্তু খোদ মামুন সাহেব নিজে জানিয়েছেন লাইভে এসে। সো তোমরা আজকের ভিডিও দেখতে থাকো এবং আপডেটগুলো সম্বন্ধে তোমাদের কি মত সেটা কিন্তু আমায় কমেন্টের মাধ্যমে জানাও, এবং আজকের আপডেটগুলো কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। এবং ভিডিওটির সঙ্গে থাকো, ভিডিওটিকে সাবস্ক্রাইব করো, ফার্দার নোটিফিকেশন যে বেল আইকনটি ক্লিক করো। সো বন্ধুরা, শুরু করা যাক আজকের আপডেট। তো দরদ মুভির তো কাজ রীতিমতো মানে শুটিং এর কাজ রীতিমতো সমাপ্ত হয়ে গেছে। এখন মুভিটির কাজ কিন্তু এডিটিং এর চলছে, মানে এডিটিং টেবিলে কিন্তু দরদ মুভি পৌঁছে গেছে। এবং দরদ মুভির সম্বন্ধে কোনো কিছু টিজার ট্রেলার আসার আগে দরদ মুভির কিন্তু পোস্টার ফার্স্ট আসবে। সো দরদ মুভির পোস্টার কিন্তু ডিসেম্বর মাসেই আসবে, মানে এবছরই আসবে দরদ মুভির পোস্টার। তো এইটা কিন্তু খোদ মামুন সাহেব জানিয়েছেন। এবং দরদ মুভির যে গান, এরপর একটা গান আসবে, সং আসবে, সে সংটা কিন্তু আগামী বছর আসবে। আগামী বছরের শুরুর দিকে কিন্তু দরদ মুভি একটা সং আসতে চলেছে, এবং এই সংটা কিন্তু হিন্দিতে আসবে, কারণ দরদ মুভি আমরা জানি যে প্যান ইন্ডিয়া লেভেলে মুক্তি পাচ্ছে। তো দরদ মুভির গান কিন্তু সামনের বছর মানে 2024-এ আসছে, হিন্দিতে মুক্তি পাচ্ছে, এবং পোস্টারটা এবছরই ডিসেম্বরে আসছে। সো বন্ধুরা, পোস্টারের জন্য রেডি হয়ে যাও। কদিন আগে আমরা দেখেছি তুফান মুভির একটি পোস্টার, যেটা শাকিব খান এবং রায়ান রফির কোলাবোরেশনের প্রথম মুভি, এবং পোস্টারটি কিন্তু যথেষ্ট মানে আই ক্যাচিং একটা পোস্টার ছিল। এবং এবার দরদ মুভির পোস্টার দেখবো, এবং সত্যি কথা বলতে বাংলা ছবি পোস্টারের প্রতিও আমাদের একটা প্রত্যাশা কিন্তু বাড়িয়ে দিয়েছে তুফান, এবং সেই প্রত্যাশা নিয়েই কিন্তু এবার ওয়েট করব দরদ মুভির পোস্টারের জন্য। মানে আমরা কিন্তু ওয়েট করছি দরদ মুভির পোস্টার কি তুফান মুভির থেকেও ভালো হবে না তুফান মুভির মতো হবে না, সেইটা দেখার জন্য। এবং দরদ নিয়ে তো আমাদের এক্সাইটমেন্টের শেষ নেই, সেটা তো আর নতুন করে বলতে হবে না। তোমাদের কি মনে হয় দরদ মুভির পোস্টার কিরকম হতে পারে? মানে সেটা কি তুফানের পোস্টারকেও বিট দিয়ে দেবে, না তুফানের পোস্টারের মতো হবে না, সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানাও।
এবং অনন্য মামুন সাহেব এটাও জানিয়েছেন যে দরদের পর উনি নেক্সট যে মুভিটি করছেন সেটাও কিন্তু একটা প্যান ইন্ডিয়া লেভেলের মুভি হবে এবং সেখানে একজন বড় অভিনেতা থাকবেন এবং আমার মনে হয় সেখানে উনি সাকিব ভাইকেই নেবেন, এটা আমার মনে হয় বন্ধুরা। এবং এই মুভিটির শুটিং উনি এপ্রিল মাস মানে 2024-এর এপ্রিল থেকে শুরু করবেন। এবং আরেকটা তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট দিই, দরদ মুভিটি কিন্তু রীতিমতো যে সময় মুক্তি পাওয়ার কথা মানে 2024-এর ফেব্রুয়ারি মাসে, সেই সময়তেই কিন্তু মুক্তি পাবে যদি না কোনো পলিটিক্যাল সিচুয়েশনে চেঞ্জেস হয়। হ্যাঁ বন্ধুরা, তো এইটুকু মামুন সাহেব আমাদের আশ্বাস দিয়েছে। তো ভগবানের কাছে প্রার্থনা করি যেন কোনো ব্যতিক্রমী ঘটনা না ঘটে এবং দরদ মুভিটি যথাসময়ে যেন মুক্তি পায়। কারণ ব্যাপারটা হচ্ছে কিছু কিছু মুভি থাকে বন্ধুরা, যে মুভিগুলোর জন্যে আমরা ইমোশনালি অনেক কিছু অ্যাটাচড হয়ে যাই, মানে মুভিগুলোর প্রতি আমরা ইমোশনালি অ্যাটাচড হয়ে যাই। তো দরদ মুভিটি হয়তো এমনই একটা মুভি, তুফান মুভিটি হয়তো এমনই একটা মুভি, রাজকুমার মুভিটি হয়তো এমনই একটা মুভি। কারণ এই ধরনের মুভি শুধু ওপার বাংলা বা এপার বাংলা না, দুই বাংলারই মুভি, এটা বাংলার মুভি। সো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। মামুন সাহেব এবার পোস্টারটা কীরকম আনেন বা পোস্টারটা কবে আনেন সেটার ব্যাপারে জানাননি, তবে আমি আবারও বলছি উনি বলে দিয়েছেন যে দরদ মুভির পোস্টার ডিসেম্বর মাসেই আসছে। সো পোস্টারটার জন্য ওয়েট করি আর কি। আশা করবো এই পোস্টারটাও কিন্তু আমাদেরকে একদম পুরো চোখ ধাঁধিয়ে দেবে এবং দরদের পোস্টার আমাদের মনের দরদে একদম বিরাজ করবে। সো কেমন লাগলো জানিও ভিডিওটা কমেন্ট করে, এবং অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে দিও, ভিডিওর সঙ্গে থাকো, ফার্দার নোটিফিকেশন যে বেল আইকন ক্লিক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।